তো যদি এক কথায় আমরা বলি এই সমস্ত মাহফিলগুলার আয়োজনের মেইন লক্ষ্য আমার বলা এবং আপনাদের শোনা এবং ইন্তেজামিয়া কমিটি সেই সমস্ত মাহফিলের আয়োজন করা, এই সব কয়টার মেইন লক্ষ্য আর উদ্দেশ্য হয় আল্লাহকে সন্তুষ্ট করা। যদি আমাদের সকলের উদ্দেশ্য এটাই হয়ে থাকে তাহলে আমাদের এই মাহফিলটা সফল। সকলের উদ্দেশ্য যদি এটাই থাকে যে আল্লাহকে রাজি খুশি করা, অন্য কোনো উদ্দেশ্য নয়, একমাত্র আল্লাহকে রাজি খুশি করা উদ্দেশ্য থাকে, তাহলে আমাদের এই মাহফিল সফল। যদিও একজন এই মাহফিলের শ্রোতা হয়, যদিও কয়জন? একজন। আমাদের নিয়ত সঠিক আছে, একজন শ্রোতা আর একজন বক্তা, বাস মাহফিল কামিয়াবি অর্জন করেছে। কোনো জিনিস কামিয়াবি অর্জন করার, বিজয় অর্জন করার জন্য আধিক্যতার প্রয়োজন হয় না। আমরা যদি কোরআনে কারীমের মধ্যে তাকাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইذনিল্লাহ। আল্লাহর হুকুমে ছোট ছোট দলগুলা বিশাল বড় দলের উপরে বিজয় অর্জন করে। যুদ্ধের ময়দানে এটা ঘটনা বলেছেন আল্লাহ তাআলা ঐতিহাসিক জালুতকে হত্যা করার ঘটনা। সেই ঐতিহাসিক ঘটনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কর্তৃক, সেখানে সৈন্য সংখ্যা মাত্র মুসলমানদের ৩১৩ জন ছিল। এটা বদর যুদ্ধ নয়, এটা ইতিপূর্বে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের কথা। তার প্রতিপক্ষ অনেক বিশাল বাহিনী ছিল, সেই এক একজন বিশাল দেহের অধিকারী ছিল। বর্ণিত আছে তাফসীরের কিতাবে, আমালেকা তাদের শরীর ছিল ৬০ হাত লম্বা। এত বিশাল বিশাল দেহের অধিকারী, এত মজবুত শক্তির অধিকারী এবং বিশাল বাহিনী পরাস্ত হয়েছে ছোট্ট একটা দল ৩১৩ জনের কাছে। কারণ কি? আল্লাহর সাহায্য এসেছে। তাদের মেন উদ্দেশ্য আর মাকসাদ আল্লাহকে রাজি খুশি করা। আমরা যদি আমাদের সামনে বদরের যুদ্ধের কথা সামনে রাখি, বদরের প্রান্তে মুসলমানদের সংখ্যা ছিল ৩১৩ জন। তার বিপরীত আবু জাহেলের নেতৃত্বে কাফেরদের সংখ্যা ছিল ১০০০। হাজারের মোকাবেলায় মাত্র ৩১৩ জনকে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন, তাদের মৌন প্রস্তুতির কারণে। ঐতিহাসিক যুদ্ধ মুতার যুদ্ধ শাম দেশে সংগঠিত হয়েছে। সেই রোমান সৈন্য ছিল ২০ লাখ, তার বিপরীতে মুসলিম সৈন্য ছিল মাত্র ৩০০০। সাহাবায়ে কেরাম যখন রোমান সৈন্যদের সংখ্যা শুনতে পাইলেন, কেউ কেউ পরামর্শ দিলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবস্থা বর্ণনা করে খবর পাঠাই যে তাদের সংখ্যা তো অনেক বেশি, আমাদের সংখ্যা একবারে কম, আমরা কি যুদ্ধে যাব নাকি ফেরত আসব, নাকি আমাদের সহযোগিতায় অন্য সৈন্যদল পাঠাবেন? কিন্তু আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাষণ দিলেন। ভাষণ দিয়ে বললেন, তার ভাষণের সার সংক্ষেপ হচ্ছে যে মুসলমান কখনো অস্ত্রের বলে আর আধিক্যতার বলে মুসলমানরা কখনোই বিজয় অর্জন করে না, বরং মুসলমানদের বিজয় একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে। ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজ, যে একমাত্র সহযোগিতা, সাহায্য আর বিজয় আল্লাহর পক্ষ থেকে আসে। বাস এই কথা শুনে সমস্ত সাহাবায়ে কেরাম প্রস্তুত হয়ে গিয়েছেন। সাহাবায়ে কেরাম একে একে করে শাহাদাত বরণ করেছেন। হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা সৈন্যর সেনাপতি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নিয়োগিত। সকলে শহীদ হয়ে গিয়েছেন। তাদের শহীদের পরে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ঝান্ডা নিলেন এবং যুদ্ধ করতে লাগলেন। যুদ্ধের অবস্থা দেখে রোমান সৈন্য
20 লাখ পলায়ন করা শুরু করলো। মুসলিম সৈন্য কত? মাত্র 3000। মাত্র 20 লাখের তুলনায় 3000 কত? একবারে নগণ্য। এতটা সত্য মুসলমানদের হিম্মত আর নিয়ত, ইখলাস, আল্লাহকে সন্তুষ্টি করা, এই নিয়তের বদলে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দিয়েছেন। তার বিপরীত যদি আমরা দেখি হুনাইনের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ মুসলমানরা অন্যান্য যুদ্ধের তুলনায় একটু বেশি ছিল। অন্যান্য যুদ্ধের তুলনায় হুনাইনের যুদ্ধে মুসলমানদের সংখ্যা একটু বেশি ছিল। এদিক দিয়ে ফাতে মক্কা, মক্কা বিজয় হইল, অন্যদিক থেকে মদিনা থেকে সাহাবায়ে কেরাম আসলো, সব মিলে সংখ্যা অনেক বেড়ে গেল। তখন কোন নতুন যারা ইসলাম গ্রহণ করেছিল তাদের মনে এসেছিল, মনে এরকম আসা স্বাভাবিক যে আজকে আমরা অনেক বেশি সংখ্যক,